আজ পয়লা বৈশাখ, ক্যালেন্ডারে নতুন একটা অধ্যায়, আর বাঙালিদের কাছে একটা দারুণ একটা আনন্দের দিন। নতুন জামা কাপড়, ভ্যারাইটিস রকম খাওয়া, নিয়ম সমস্ত কিছু মিলিয়ে থাকে পয়লা বৈশাখ। চলো আমার ব্লগ ভিডিওর গল্প তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। প্রথমে ভোর 4:10-এই উঠলাম। ওঠার পরে 4:22-এ আমি আমার বাগানে আগুন জ্বালিয়ে দিলাম, আমার বাড়ির সামনেও দিয়ে আমি রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। দেখলাম চারিদিকে হালকা কুয়াশায় ঘেরা আর রাস্তা শুনশান। আর তারপরে আমি খুব তাড়াতাড়ি নিম পাতা আর হলুদ বেটে নেওয়ার জন্য নিম পাতা গাছ থেকে পেড়ে নিলাম। ভিডিওটা শ্যুট করছে আমার ছেলে। আর খুব তাড়াতাড়ি পেরে নিয়ে, কেন আমাদের পয়লা বৈশাখে সাধারণত নিম পাতা হলুদ মেখে স্নান করতে হয় আর গুরুজনদের পায়ে ঠেকিয়ে প্রণাম করতে হয়। বাগানের মধ্যে ছুটে ছুটে চলে গেলাম। খুব তাড়াতাড়ি গিয়ে একটুখানি হলুদ তুলে নিয়ে চলে এলাম। আর পেজের গল্প হচ্ছে, আমার ব্লগ ভিডিও দেখার মতন কারোর হয়তো সময় নেই, আর আমার হয়তো মুখটা ভালো নয়, আমার হয়তো আওয়াজটা ভালো না। হলুদটা তুলে নিয়েই আমি ছুটে ছুটে চলে এলাম আমার ট্যাপে, যেখানে জল দিয়ে হলুদটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। খুব তাড়াতাড়ি এসে পাতাগুলো ছড়ে হলুদগুলো পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে আমি মিক্সির মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। কেন? খুব তাড়াতাড়ি অল্প সময়ে জিনিসটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আর শিলে কে বাটাবাটি করে, এই ভয়তে আমি ম্যাক্সিমাম কাজ মিক্সিতে করে নিই। খুব তাড়াতাড়ি হয়েও যায়, সময়টাও কম লাগে, আর আধুনিক নিয়ম অনুসারে এটি খুব তাড়াতাড়ি কাজ করে। খুব তাড়াতাড়ি বেটে নিলাম, নিয়ে দেখতে পারো একদম পরিষ্কার হয়ে একদম মিহি হয়ে বেটে গেছে। তোমাদের একটু হাতে তুলে দেখালাম। আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি, এর সাথে সাথে আমিও মেখে স্নান করে নিলাম। সময়টা ছিল 7:17, আর আমি মেখে স্নান টান করে, সেই দিন ছিল বাসন্তী পূজা, অশোক ষষ্ঠী। আমি নিয়ে নিলাম চৈত্রমুখ ডাল, অশোক ফুল আর সঙ্গে কলা। নিয়েই মত্তরে আমি ভালো করে মিশিয়ে খেতে শুরু করলাম। দাঁতে না ঠেকিয়ে গলার মধ্যে দিয়ে এত বড় একটা ওষুধ গালের ভিতরে কি করে যায়, তো সঙ্গে সঙ্গে জল ঢেলে দিলাম, পুরো গায়ে মুখে ভরে হাসি পাচ্ছে। চলো আমার গল্প। আমারও হাসি পাচ্ছে। আজকের পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশা দিয়ে এই ব্লগটা শুরু করছি। তো এই ব্লগটা আমার ফেসবুক পেজে যাবে আর ইউটিউবে পেজে যাবে। তো আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, লক্ষ্মী নস্কর 74 আমার আইডি, লক্ষ্মী নস্কর ব্লগ ইউটিউব পেজ, আর ফেসবুক পেজও লক্ষ্মী নস্কর ব্লগ। তো সব কথা ছেড়ে দাও, সবাইকে গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লগে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। আর সবার জন্য থাকলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমি রান্নাঘরে ঢুকেছি 8টায়। এই কারণে ঢুকেছি, আজকের বাসন্তী আর অন্নপূজা, মানে বাসন্তী পূজা আর অন্নপূর্ণা পূজার মহাষষ্ঠীর উপলক্ষে আমি আজকের পয়লা বৈশাখের দিন উপোস করে আছি। আর আমার জন্য করে নিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি। আর তারই সাথে সাথে তোমার দাদাভাই বলেছিল আমার জন্য সিম্পল আম ডাল করবে আর একটু আধটু ভাজাভুজি করবে। তোমার দাদাভাই জানে না যে আমি কি রান্না করছি, আর তোমরাও জানবে না। অবশ্যই ক্যামেরায় তোমাদের দেখালে অবশ্যই বুঝতে পারবে, এক্সাইটমেন্ট আছো অবশ্যই আজকের পয়লা বৈশাখে কী কী রান্না হতে পারে। তো তারই উপলক্ষে আমি এখন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করবো না। আর শেয়ার এই কারণে করবো না, একেবারে টোটাল রান্না হয়ে গেলে শেয়ার করব। এটা থাকলো আমার একটা প্রথম অধ্যায়। বাবান গেছে সমস্ত কাটাকুটি করে দিয়ে, কমপ্লিট করে দিয়ে, আমার সংসারে, আমার নাম লক্ষ্মী, আর আমার সংসারের লক্ষ্মী হচ্ছে আমার ছেলে। সমস্ত কাজটা ও কিভাবে গুছিয়ে ও বেরিয়ে যেতে হয় সেটুকুনি ও জানে।
আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি আমার সমস্ত ভাজা ভুজি হয়ে গেছে, আর আর টক ডাল হয়ে গেছে, এখন চলছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো, সাপোর্ট করতে থাকো। হেভি ইন্টারেস্টিং একটা ব্লগ চলছে, যেহেতু পয়লা বৈশাখটা বাঙালিদের কাছে একটা বছরের নতুন, যে সারা বছর লোক বলে তুমি পয়লা বৈশাখের দিন যা খাবে সারা বছর সেরমভাবে চলবে, তাই জন্য বাঙালিরা পয়লা বৈশাখের নতুন জামা কাপড় পরে আর ভ্যারাইটিস রান্না করে লোকজনের খায় বা নিজেরা খায়। তা সেই কপালটাই এবছরে নেই, যে বছরে যেহেতু ষষ্ঠী পড়ে গেছে, যে সমস্ত মহিলারা ষষ্ঠী করেছে তাদের পায়ে আমার রইল কোটি কোটি প্রণাম। আর আর যারা নেই অবশ্যই করতে থাকো, আগামী দিন আপনাদেরও উন্নতি হবে। আর আমি আশা করব তোমাদের কাছে আমার এই ভিডিওটা দেখার জন্য। চলো ভিডিওটা লাস্ট আমি কি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখনো পর্যন্ত ভাত বসাইনি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন ঘড়িতে বাজে 2:30, আর তোমার দাদাভাই আসতে দেরি করেছে, নিম পাতা হলুদ মাখিয়ে দিয়েছি, স্নান করছে। আর স্নান করা কমপ্লিট, আমি রেডি করে নিয়েছি 7 রকম ভাজা, আম ডাল, মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, দই আর কামধনুর বড় বড় রসগোল্লা দিয়ে আজকের মেনুটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কি বলছে একটুখানি শুনেই দেখো। তুমি কি আশা করেছিলে এত রান্না? তুমি কি বলেছিলে বলো? তাই এত কিছু করেছি বাবান, ভালো লাগছে। স্বামীরা সারা বছর দেয়, আর তাই জন্য আমি পয়লা বৈশাখে এদের দুজনের দুটো গেঞ্জি দিয়ে দিয়েছি। আর তারই সাথে সাথে বলি আজকের খাবারটাকে সামনে রেখে ভিডিও করছি, ওরা খেতে পাচ্ছে না। আর একটা কথা বলি, ছিল অশোক ষষ্ঠী, আমার জন্য এনেছিল তোমার দাদাভাই দই, আর আমি এনেছিলাম মিষ্টি, সাদা আলুর তরকারি আর লুচি। চলো তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। কী রান্না করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ঘড়িতে বাজে 4:30, আর সবাইকে গুড ইভিনিং। আর আমার ব্লগে আজকের এই পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসে। টাটা।